আসলে অনেকে কিন্তু এই যে সোশ্যাল মিডিয়ায় ভিউ বাড়ানোর জন্য কিন্তু চাটুকারি নিউজ দিয়ে তারা হচ্ছে সাধারণ মানুষের ক্ষতিগ্রস্ত করছে। তো একজন অ্যাটর্নি হিসাবে আপনি বিষয়টা কিভাবে দেখছেন? ধন্যবাদ। আজকের যে নিউজ চ্যানেল কথা বলছে, এটা কারো কোনো ক্ষতি হয় নাই। ক্ষতি হয় নাই যেহেতু ক্ষতির সাথে সম্পর্কিত না এটা, কারণ ভিসা হয়তো হবে না, কিন্তু একটা মনের দিক দিয়ে তারা খুব আশান্বিত হয়েছিল, বা নিরাশা হবে। কিন্তু এমন আপনার কথা সত্য, এমন অনেক নিউজ দেখা যায়, চাটুকারী বিজ্ঞাপন দেখা যায়, বা তারা কালকে আমেরিকা নিয়ে আসবে, বিশেষ করে জব দিয়ে নিয়ে আসতেছে, মানুষজন বসে থাকে জব দিয়ে নিয়ে আসবে, কিন্তু বুঝে না যে সে আসলে কোয়ালিফাইড কিনা। বাংলাদেশের জনগণ করে কি, তারা সবসময় বলে দালাল খুঁজে শুধুমাত্র। একটা অ্যাটর্নির সাথে কথা বললে সে আগে বোঝা উচিত সে কোয়ালিফাই করে কিনা, কিভাবে করবে, এবং আসলে সেটার জন্য যোগ্য কিনা। তারা না শুনে বুঝে কোনো দালাল চক্র বললো যে আপনাকে নিয়ে যাবো, তারা বাস টাকা দিয়ে দিচ্ছে। আমরা প্রবাসীরা যেমন বাংলাদেশ জমি কিনে প্রতারিত হয়েছি বা হচ্ছি, সেম ভাবে বাংলাদেশের জনগণ এখানে আমেরিকান ভিসার আশায় অনেকে প্রতারিত, সবাই না বলবো না, কিন্তু অনেকেই প্রতারিত হচ্ছে এবং হবে, এবং তাদের ভুলের কারণে। আমরা যেমন দেশে জায়গা জমি কিনে প্রতারিত হয়েছি আমাদের ভুলের কারণে, অতিরিক্ত আমরা যে দেশপ্রীতি, এবং আমরা দেশপ্রীতি বেশিও আছে, সবাই শেষ জীবনে দেশে থাকবো, একটা কিছু করবো, আর আমরা 10-15 বছর পর্যন্ত এখন কেউ জায়গা জমি পাচ্ছে না, ধরার সুযোগ নাই, ধরলে চেয়ারম্যান নাই, এমডি নাই, বা ডেবে জায়গা নিয়ে গেছে। এই জিনিসগুলা আমি আপনাদের মাধ্যমে আগেও বলেছি, এখনো আবার বলছি, বাংলাদেশ সরকারকে প্রবাসীদের জন্য যদি কিছু করতে হয়, প্রবাসীদের ইনভেস্টমেন্টগুলো আপনারা সিকিউর করেন, দেন প্রবাসীরা স্বেচ্ছায় বাংলাদেশে তাদের ইনভেস্টমেন্ট করবে।